কলকাতা হাইকোর্টে প্রাইমারি শিক্ষক 32,000 নিয়োগের যে মামলাটি চলছে, এই মুহূর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য কিন্তু কোর্টের সামনে। তো চলো আমরা দেখে নেব কী কী তথ্য উঠে এলো। এই নিয়োগটি কি গেজেট মেনে হয়েছিল? কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 5টি প্রশ্ন রেখেছিল। সেই প্রশ্নের জবাব কী হলো, তার উত্তর কী হলো, প্রত্যেকটাই আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি। তো চলো কী কী তথ্য উঠে এলো আর এই নিয়োগটি কি গেজেট মেনে হয়েছিল সেটাও আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক। বত্রিশ হাজার শিক্ষক নিয়োগে MHRDর ছাড় ছিল কি? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল। নিয়ম ভেঙে ছিল কি পর্ষদ? প্রকাশ্যে এলো গেজেটের আসল তথ্য। তো আমরা দেখে নেব নিয়মটা কি ভেঙেছিল পর্ষদ। 2017 সালে এই অপ্রশিক্ষিত, যাদেরকে নন ট্রেন্ড বলা হচ্ছে, শিক্ষকদের নিয়োগের সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের MHRDর কোনো ছাড় বা রিল্যাক্সেশন কি আদৌ ছিল? এটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অভিযোগ করেছেন যে অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ছাড়ের যে শেষ তারিখ ছিল সেটা ছিল কিন্তু 31শে মার্চ 2015। তাহলে কি দাঁড়ালো, গল্প কি, কিন্তু তাহলে আসল তথ্যটা কি দেখে নেওয়া যাক। 17ই অক্টোবর 2017 তারিখে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যাদের MHRD বলা হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে, যা RD অ্যাক্ট হল 2009-এর সংশোধন করে। এই সংশোধনীতে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়। তাহলে এই আইনে কি বলা হয়? এই আইনে বলা হয় যে সমস্ত শিক্ষক 31শে মার্চ 2015 তারিখে নিযুক্ত ছিলেন বা কর্মরত ছিলেন, কিন্তু তাদের ন্যূনতম যোগ্যতা NCTর যেটা নিয়ম অনুযায়ী ছিল হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর অ্যান্ড DLED এবং হচ্ছে টেট পাস ছিল না, তাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিষয় যেটি দাঁড়ালো সেটা হচ্ছে এই যোগ্যতা অর্জনের জন্য 4 বছরের সময়সীমা দেওয়া হয়। এই আইনটি 1 এপ্রিল 2015 থেকে কার্যকর করা হয়। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো 1 এপ্রিল 2019 পর্যন্ত অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করতে আইনত কোনো বাধা ছিল না, যেহেতু 32,000 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া 2016-17 সালে হয়েছিল, তাই MHRDর নিয়ম অনুযায়ী তা সম্পূর্ণ বৈধ ছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে 5টি প্রশ্ন রেখেছেন, তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল MHRDর ছাড় সংক্রান্ত। উপরের তথ্য থেকে আমি যে তথ্যগুলো তোমাদেরকে বললাম, উপরের তথ্য থেকে এটা স্পষ্ট যে 2017 সালে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ছাড় ছিল এবং পর্ষদ বা রাজ্য সরকার কোনো নিয়ম ভঙ্গ করেনি। এই মুহূর্তে কিন্তু এই তথ্যটি উঠে এলো। এখন দেখা যাক পরবর্তী সময়ে কি ঘটনা ঘটে, কি নতুন তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারি।